এক সময় আরেকদিন, ওনার কোনো নাটক ইদানিং দেখাই যায় না। তো আচ্ছা, ওনার একটা নাটক আছে, তো একটা ক্লিপ নামেছি। এরপর যদি কমার্শিয়ালে যদি আমি বলি, কিছু নাটক এখন প্লে করে রাখছে। যদি বিদ্যুৎ বা নেট যদি হয়, তবে সরি। আচ্ছা, একটা একটু ওয়েট। আচ্ছা, এটা নাটকটা বোধহয় পুরানো, গল্পটা খুবই সুন্দর, টাচ এবং মধ্যবিত্তদের নিয়ে। পুরানো হতে পারে, নাটকটা পুরানোই, আমি ক্লিপটা পাই না এইভাবে। মধ্যবিত্তের অতিথি, এই নাটকটা দেখলে দেখতে পারেন অবসরে যারা আছেন। মধ্যবিত্তের অতিথি, জাহারুল একটা আছে আলোচনা। মধ্যবিত্তের অতিথির ক্লিপ একটা আছে মনে হচ্ছে। এই যে গল্পটা খুবই টাচে। কেমন আছো দোস্ত? এই তো রেসি, তোর কি অবস্থা? আর অবস্থা রে দোস্ত, মানে জোড়াতালি দিয়ে টানাটানি সংসার, তার উপর মনে করো যে মেহমান রাশি। এইগুলা ক্লিপগুলা কাটা যাবে, ফাঁকে ফাঁকে ওদের ছবি দেখায় গল্পটা বলে ফেলি। মানে আমাদের ঢাকা শহরে আসলে সবচেয়ে বড় প্রবলেম হলো থাকার প্রবলেম। তারপরও ঢাকা শহরে থাকলে বা একটা উন্নত শহরে থাকলে, শুধু ঢাকা না, ভালো চিকিৎসার জন্য বিশেষ করে, বা ঘুরতে আসা, বা কোনো ট্যুরে গেলে, চিটাগাং যাই, কুমিল্লা যাই, শহরগুলোতে দেখা যায় যে একটা আত্মীয় স্বজন থাকলে যারা যায় তাদের জন্য ভালো হয়, যারা আসে তারাও একটু পায়, একটা আনন্দেরই বিষয়। কিন্তু অতিমাত্রা যখন আত্মীয় আসতে থাকে, এটা একটু বরিশাল আর নোয়াখালীর থেকে বেশি আসে। আমাদের বাসায় যখন ভালো অবস্থা ছিল আসতো, এখন বাড়িতে আসে না, অনেকের সাথে দ্বন্দ্ব, বিভিন্ন কারণে আসে না তেমন একটা। তো যাই হোক, আমরা নারায়ণগঞ্জের আত্মীয়তা বলে দিচ্ছে, যেন পরিচয় না দিই, যাক সে কথা না যাই, মানে একটা প্রসঙ্গ বললাম আর কি। তো এই যে মেহমানটা আসে, উচিত প্রত্যেক মেহমান আসলে 2-3 দিন মেহমানদের এই করা সুন্নত, থাকাটাও ভালো। 5 দিন হতে পারে, চিকিৎসার জন্য হলে 1 সপ্তাহ হতে পারে, কিন্তু তাদের উচিত একটু তাদের দিকটাও খেয়াল করা। শহরে কিন্তু প্রচুর উচ্চমাত্রার মানে অনেক টাকাতে ভাড়া থাকতে হয়, খাওয়া দাওয়ার খরচ, ইয়ের খরচ, অনেক ফর্মালিটিস, অফিস আদালত। তো এইখানে কি যেন, জামিল হোসেন, একজন মধ্যবিত্ত ফ্যামিলির, তার একবার তার ওয়াইফের আত্মীয় আসে, একবার তার আত্মীয় আসে, মানে এই নিয়েই নাটকটার কাহিনী। তা দেখেন আবার একটু। একের পর এক মেহমান আসতেছে আসতেছে। দারুণ একটা কথা বলছে আসলেই, পুরোটা ক্লিনিক্স খেলে। জামিল হোসেনের স্টোরি চয়েসগুলো খুব ভালো লাগে। সবাইতেই তার জামিল হোসেনকে দোষ করলো। তো মুনমুন থাকে তার ওয়াইফ, জামিল হোসেন, এটা আগের নাটকটা, কিন্তু আমার কাছে গল্পটা খুব ভালো লাগছে। এটা শুধু ঢাকা শহরে না, যারা প্রবাসী, আমার প্রবাসী ভাই বোনরা হয়তো আমাকে এগুলো দেখেন, প্রবাসী এই ঘটনাটা ঘটে আর কি। এখানেও কিন্তু থাকা খুব প্রবলেম, খাওয়া দাওয়া যাও চলে, খাওয়া দাওয়া নিয়ে তেমন প্রবলেম নেই। তো গেস্ট হাউসের জন্য প্রবাসী করা আছে, কারিতাস টারিতাস কিছু আছে, আমার নিজেরা থাকতে হয়েছে থাকলে পরে যখন কাজ চিনি না। তো প্রবাসী কিন্তু বাংলাদেশে তো শুধু রিহ্যাব বা ওই কারিতাস টাইপেরই আছে, শুধুমাত্র যারা গ্র্যাজুয়েট, তাদের কিন্তু একটা গেস্ট যদি আসলে তো না ঢুকতে পারে, মানে তার জন্য 3 দিনের কোনো ব্যবস্থাও এই দেশে ব্যবস্থাপনা নেই। যত এগুলোতেও দেরি আছে, 100 বছর পর এটাই ইউরোপ আমেরিকা আছে। তো তখন কি সমস্যা হয়, তখন এই আত্মীয় স্বজনের উপর পড়ে যায় চাপ। এবং এই গল্পটা আরেকটা জিনিস, মানে ওয়াইফে যদি আত্মীয়রা আসে, তখন ফর্দটা একটু বড় হয়। মাছ হইনো, গোস হইনো, ইলিশ মাছ হইনো, চাঁদা মাছ হইনো, এটা করে পাখির কথা, মানে মেহমানদের ছেলেরা আসলে এটা একটু চিরায়ত শোনা যায়, এটা একটু পার্সেন্টেজটা বেশি, যেন নাটকে এগুলো তুলে ধরে। তো নাটকটা আসলে খুবই জীবন ঘনিষ্ঠ একটা নাটক, সুন্দর গল্প, দেখে নিতে পারেন। পুরান ছিল নাটকটা, কিন্তু সামনে পড়লো। এবং একটা মজার বিষয় একটা অভিযোগ বা আপনাদের নাট্যশিল্পীদের জন্য, যে আগের নাটকগুলো অন্য নামেও ছাড়া হয়, তখন সার্চ দিয়ে পাওয়া যায় না। আমি ভুল নামে ছাড়া হয়, বা তার একটা নিজস্ব টাইটেল দেয় না, ছাড়া। এটাতে কি পাইরেসি নাকি কনস্পিরেসির পাইরেসি নাকি বলে এটা করে,
এটা তো করা ঠিক না। করবে যখন ভালো করে করুক, আরেকজন নিতেই পারে, তার কাছে যদি র কন্টেন্ট থাকে নাটকটা করতে পারে। কিন্তু এটা দর্শকরা বিভ্রান্ত হয়, যারা করে তারাও বিভ্রান্ত। আচ্ছা, আরেকটু অংশ দেখি। তো আসলে নাক ডাকাটা ন্যাচারালি, তারপরে এটা বেশিরভাগ হয় পরিশ্রম করলে, এটা ইয়াংদেরও হয়। ইতালিতে আমি অনেক শ্রমিক ভাইরা কাজ করতো এবং শরীয়তপুরের এরা বেশিরভাগ প্রচুর পরিমাণে বড় ছোট সবাই নাক ডাকতো, জেনেছে 1900 হত্যা। তা আমি ছিলাম একমাত্র নাক ডাকা কোম্পানি বাদে, মানে সব মানে কি বলে, আমি এর মধ্যেই ঘুমানো অভ্যাস হয়ে গেছে। তো এটা আসলে হয়ে যায়, পরিশ্রম থেকেও হয়, আর কিছু বয়স আর কিছু হয়, জেনেটিকও হয়। দুঃখজনক আমারও ফাঁকে ফাঁকে হয়। অনেকে আমার অভিযোগ দিচ্ছে যে নাক ডাকা শব্দ মানে ইদানিং শারীরিক দুর্বলতা থেকেও হয়। মেডিকেল সায়েন্স এটা ভালো, অন্য ডাক্তাররা বলতে পারবেন, আমি তো অত বড় কিছু না, প্যারামেডিক। তো কেউ একজন বলছে আমারও নাকি ইদানিং নাক ডাকা হয়। কোথায় গেছিলাম বেড়াতে জন্য, আচ্ছা যাই হোক, মানে বেশ সময় হয়। স্টার্টিং আমার কাছে সারা রাতই ডাকে এটা। যাই হোক, ন্যাচারাল এগুলো আসলে খেয়াল রাখা উচিত, আর এগুলো নিয়ে দোষ ধরার কিছু নেই। এটা নিয়ে অনেক আগেও নাটক টাটক কিছু নাক ডাকাটা তো আমার তেমন হয় না। আমি আবার নিজে একদিন রেকর্ড ট্রাই করছি যে কেউ না, ততটা নয়, প্রথম স্টার্টিং হয় পরে মরা। তো যাই হোক, আরেকটু দেখি। নাটকটা খুব সুন্দর হয়েছে, দেখতে পারেন। এরপর আরেকটা শিক্ষণীয় কাছে যাওয়ার আগে বোধ হয় মিস্টার ব্যাককলটা করেছে, এটাও পুরান কিনে আনা নতুনই মনে হয়। রিসেন্টলি তারা তাদের পেজ, ভেরিফাইড পেজ থেকে প্রমোট করছে। অভিনয় আছেন নীলা রঙ্গি, জান্নাতুল সুমাইয়া হিমি, এবং আছেন এই যে আমাদের এজাজুল ইসলামের ওয়াইফ ডক্টর হুমায়ুন আহমেদের এলাকার ছোটো ভাই নেত্রকোনা বা ওইদিকের জামালপুরের। এটাও দেখতে পারেন। এখানে কিছু শিক্ষামূলক আছে। এখানে নীলা রঙ্গি মানে একটু ব্যাককল টাইপের থাকে, মানে তার যুক্তিতে সে ঠিক আছে। যেমন আর বলছে টাকা ভাঙাতে দিতে, কী করছে, টাকাটারে ভাঙার চেষ্টা করছে, ইট দিয়ে শেষে পারে না, পরে এটা ফেরত নিয়ে আসছে। তারপর বলছে বিকাশের কাছে টাকা পাঠাতে, বিকাশ নামের একজনের কাছে টাকা দিয়ে বিভ্রান্তি করছে। এটা দেখতে পারেন, এটার ক্লিপ পাই না। আর নিলয় ভাইয়ের দিলে লগ, সাথে সাথে লগে মানে আসে সেটার মধ্যে এদের সমস্যা একটা আসতেছে নাটক। আচ্ছা, ক্লিপ পাইলাম না। তারপর হিমির একটা সহ গল্পটা একটু বলার চেষ্টা। এটা তার এই পেজ থেকে আছে, সাউন্ডটা আগে কমে নেই। এরা হিন্দি বা খুব টপ গান ছাড়ে, তো আমার কথাটা শোনেন আর এটা ছাড়ে। হিমি থাকে, হিমি থাকে, সাউন্ড কে হইতেছে গেল মারা। সরি, একটা জায়গায় চাপ পড়ে গেছে সাউন্ড কমাতে গিয়ে। আচ্ছা ঠিক আছে। তো হিমি থাকে নিলয়ের ওয়াইফ, আর শাশুড়ি থাকে ওই যে মুনিরা সমত নাম। তো এই যেই কাজে দেয় সেই কাজে ভেজাল বাজায় আসে। তারপর কৃপণের ধর কোকিলে খায়, পিঁপড়ায় খায় বলতে গেছেন। তো কৃপণতা করে কে যেন একজন চেয়ারম্যান নাকি, গল্পটা পুরো মনে নেই। তো তখন কি করে নিলয় ভাই চিনি পুরাইতে বিলাইতে থাকে। তো দেখতে পারেন গল্পটা এরকম যে এর যুক্তিতে ঠিক আছে, কিন্তু না ওই যে হয়েছে এতক্ষণ একটু হয়েছে মানে কে যেন আমার এই আইডিটা দিচ্ছে, একটু কাজ করবো, বাচ্চাদের শব্দ হোক সমস্যা নেই, কিন্তু এই বাচ্চাদের এটা ইউটিউবে প্রবলেম করে। তো দেখতে পারেন। ইনস্টাগ্রাম চালায় না, খালি মেসেজ যেতে চায়। তো যাই হোক, এই আর কি বেশ কিছু কিছু ইনসিডেন্ট করে যেগুলো আসলে লজিক। এরকম 22,000 টাকা দিয়ে দেয় বিকাশ নামে একজন ছেলের কাছে, টাকাটাই খায়। বিকাশ নাম খুঁজতে বলছে, তাই এটা দেখতে পারেন। হ্যাঁ, একটু লেসন আছে, পুরো গল্প তো আর এখানে বলা যায় না, আপনি দেখে নেন। এলাকার বড় ভাই মাজুক আছে, বহুদিন পর একটা নাটক করলো, 2-3 জন নতুন নায়িকা নিয়ে, বান্টি সাহেব সহ। তো এখানে মানে জেলে করে, জেল থেকে বের হয় এক প্রেম প্রস্তাবের কারণে জেলে হয়। গল্পটা দেখতে পারেন, বেশি একটাই করলাম না, গল্পটা একটু কেমন জানি আর কি। আচ্ছা, ওই যে এটা কি যেন মুনমুন বোধ হয়, আমি আর ওই গল্পটা আর কি
আর একটু বলি আর তার ভিডিওটা দেখাই।